এই পার্টটা ডিজাইন করব, যে মাঝখানে যে পার্টটা রয়েছে এটা পারবেন? দেখেন তো পারা যাবে এটা? দেখেন ভালো করে খেয়াল করেন পারবেন কিনা, একটু বলেন, একটু আইডিয়া নেন তো, মানে কিভাবে করা যেতে পারে এটা। কলাম কয়টা? দুইটা, এটা একটা কলাম, এটা একটা কলাম। এই কলামের ভিতরে ধরে নিন যে দুইটা পার্ট রয়েছে, এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট। এটা একটা ডিভের ভিতরে রাখলেন, এটা হচ্ছে কি আরেকটা ডিভের ভিতরে রাখলেন। এখন একটা এটার পাশাপাশি নিয়ে আসলেন উইথ সেটআপ করে, ফ্লোট লিফট করে, হয়ে গেল। সহজ না? যাক আমরা স্টার্ট করব এখানে। একেবারে নিচে চলে যান, এটাকে মিনিমাইজ করে রাখেন, পোর্টফোলিও ক্লিক, মিনিমাইজ। তারপর ডট দিয়ে ক্লাসের নাম কি দেখেন তো, what people say about us, ঠিক আছে? তো এখানে আমি একটা ক্লাস দিব যে about, ঠিক আছে, about - us, সেটাই নিচ্ছি। তারপর এর ভিতরে আবার কি নিব, ডট কন্টেইনার নিব, কন্টেইনার দেন এর ভিতরে আবার কি নিব, about টাইটেল, এটা নিচ্ছি। তার ভিতরে এখানে h2 থাকবে, h2 এর নিচে আবার hr থাকবে, hr এর নিচে আবার কি থাকবে, p থাকবে। তাহলে এখন আপনি লেখাগুলো এখান থেকে কপি করে নেন, জাস্ট ক্লিক করে নিচে টেক্সট, দেন ক্লিক, দেন ওকে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন হচ্ছে h2 এর ভিতরে পেস্ট। তারপর p ট্যাগ নিচে চলে যান, মুভ টেক্সট, দেন হচ্ছে আওয়ার ক্লায়েন্ট লাভস, কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন হচ্ছে স্ক্রল ডাউন করেন, p ট্যাগের ভিতরে পেস্ট করে দেন। তারপর এই ঠিক নিচে খেয়াল করেন এখানে এইটাকে কলাম নিতে হবে কয়টা, দুইটা করে। তাহলে এই ডিপ শেষ হওয়ার পর অ্যাবাউট টাইটেলের পরে প্রথমে একটা রো ক্লাস নেন, এর ভিতরে আবার কি নিতে হবে, কল -1 -2। তারপর এর ভিতরে প্রথমে কি থাকবে, এখানে দেখেন দুইটা পার্ট রয়েছে, আপনাকে পার্ট পার্ট করে ডিজাইন করতে হবে। এটা একটা পার্ট আর এটা হচ্ছে কি আরেকটা পার্ট। সে মনে করেন যে আমি এখানে নিচ্ছি এটা ক্লায়েন্ট ফটো, কি নিচ্ছি, ক্লায়েন্ট ফটো, আর এটা হচ্ছে ক্লায়েন্ট রিভিউ। কি ক্লাস নিব, ক্লায়েন্ট রিভিউ। এখন এই দুইটাকে আবার আরেকটা ক্লাসের ভিতরে নেবেন। আমি সেখানে প্রথমেই একটা ক্লাস নিয়ে নিচ্ছি রিভিউ নামে, কি নামে, রিভিউ নামে। এর ভিতরে প্রথমে আমি নিচ্ছি ক্লায়েন্ট client ফটো, এই ক্লাস নিচ্ছি। এর ভিতরে ইমেজ থাকবে, কি থাকবে, ইমেজ। একটা ইমেজেস ছিল না টিম মেম্বারের, ওটাই আমি নিয়ে নিচ্ছি t1.png। তারপর এই ডিপ শেষ হওয়ার পর এই ঠিক নিচে আবার ক্লাস নিচ্ছি ক্লায়েন্ট client কি রিভিউ, এই ক্লাস নিচ্ছি। এর ভিতরে দেখেন তো প্রথমে কি থাকবে, এই যেটা কিউ ট্যাগের ভিতরে কোটেশন না, তাহলে কিউ ট্যাগ নিতে হবে, কিউ ট্যাগ নেন, এর ভিতরে কিছু লেখা অ্যাড করে দেন। এখন এইখানে যদি আপনি ক্লিক দেন, টেক্সট ক্লিক করেন, মুভ টেক্সট ক্লিক, তারপর কন্ট্রোল এ কন্ট্রোল সি। এর একটা প্রবলেম দেখেন, লেখাগুলো কি করতে পারতেছি না, আমরা কপি করতে পারছি না, প্রোগ্রাম এরর বলতেছে। যদি কপি করতে না পারেন তাহলে ডাইরেক্টলি দেখে দেখে লিখে ফেলবেন। তো আমি এত কষ্ট এখন করতে চাচ্ছি না, যেটা করব এই যে কপি, কপি করার পর দেন এটা এই যে কিউ ট্যাগের ভিতরে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। তারপর এখন যেটা করবেন এই ঠিক নিচে চলে আসেন, এখানে লেখা কি রয়েছে, চ্যানেল ইমান, এটা হেডিং। তো হেডিং এর পরে কিউ ট্যাগের পরে আপনি এখানে h4 নেন, লেখা কি থাকবে, চ্যানেল ইমান, ইমাম না ইমাম ছিল, যাই হোক একটা অ্যাড করে দিলাম। তারপর এই ঠিক নিচে আবার কি সিইও অফ পিন্টারেস্ট, এটা ছিল। তাহলে এইটাকে আমার কি নিচ্ছি, h5 নিব না, আমি এই ট্যাগ নিয়েছিলাম না একটা, এই ট্যাগের ভিতরে নেন href হ্যাশ, তারপর হচ্ছে কি লেখা থাকবে, সিইও অফ, তারপর হচ্ছে কি পিন্টারেস্ট est বানানো হয়েছে, হয়েছে মনে হয়, নাহলে ঠিক করে নিন। ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমি এটা একটা ক্লাসের ভিতরে নিয়েছি, এটাকে একটা ক্লাসের ভিতরে নিয়েছি, পুরোটুকুকে আরেকটা ক্লাসের ভিতরে নিয়েছি। কেন, এটাকে যখন আপনি ফ্লোট লেফট করে এটা পাশাপাশি নিয়ে আসবেন, এই দুইটাকে যেন এর ভিতরে কোনো কিছু ঢুকতে না পারে, ওভারফ্লো কি করতে হবে, হিডেন করতে হবে। এই জন্য দুইটাকে আমি একটা ক্লাসের ভিতরে নিয়েছি। এখন আপনি এই যে কলামটা রয়েছে, এই কলামটাকে জাস্ট কপি করেন, কপি করার পর কয়বার পেস্ট করতে হবে, 1 2 3, সেভ, সেভ করার পর এখন আপনি এখানে রিলোড দেন, এন্টার, দেন স্ক্রল ডাউন করে নিচে যান, চলে আসছে। প্রবলেম হচ্ছে ছবি আসে না একটাও, শিওর? আচ্ছা তাহলে আমাদের কিছু চেঞ্জ করতে হবে, এখানে জেপিজি, এর নিচেটা হচ্ছে জেপিজি, আগে দেখেন নাই t1.jpg, দেন এটা জেপিজি করে দিচ্ছি, জেপিজি সেভ, সেভ করার পর
এখন রিলোড দেন, আসছে, চলো আসছে। তারপর কি করুন, এখানে এটার ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এটা একটু কালারটা কপি করে নেন, এখান থেকে আইড্রপার টুল ক্লিক, দেন হচ্ছে এটা কালার কপি করতেছি, কপি করার পর একদম নিচে চলে আসেন। কি এরিয়া ছিল, অ্যাবাউট হাইফেন আস, সে অ্যাবাউট এরিয়া, তারপর স্টার স্ল্যাশ, এখানে ক্লাস নেক্সট হচ্ছে অ্যাবাউট এ বি ও ইউ টি হাইফেন আস, এটার ভিতরে আসছিল না, ও হবে, দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড হ্যাশ দিয়ে পেস্ট করে দিচ্ছি। আর এখানে উপরে প্যাডিং হবে অ্যাবাউট আস, দেন হচ্ছে কি পি হাইফেন এর ভিতরে হচ্ছে পারেন। আর কালারটা কি ছিল, তো এখানে যেটা করতে পারি আমরা এই জায়গায় উইথ একটু বাড়াতে 5 করে দিই, এরপর
দেওয়ার জন্য